কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। জালিমের হাত ভেঙ্গে গুড়িয়ে দাও, এটাই জালিমের সহযোগিতা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। হাত ভেঙ্গে গুড়িয়ে দাও, এটাই জালিমের সহযোগিতা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। যে হেলমেটের ব্যবসা বাইরে যাবে, হ্যাঁ ভাই, ভীষণ ভাবে বাইরে যাবে হেলমেটের ব্যবসা। দেখেন বাইরে গেছে আমাদের নয়ন, ছাত্র দলের নয়ন একটা কিনছে, মাথার মধ্যে দিয়েছে। মনে হয় কি জানেন, ছাত্রলীগ ফিরে আসছে, আবার ডিসেম্বরে আসবে। ছাত্রলীগ এখনই মাঠে নেমে গেছে। ছাত্রলীগ যা যা করতো ওই একই কাজ করতেছে, ওই হেলমেটও কিনা ফেলাইছে। ডক্টর শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বলছিল, এটা নিয়ে অনেকেই মাইন্ড করছে। উনি কি বলছিল, ওরা ফটোকপি, আওয়ামী লীগের ফটোকপি, ছাত্রলীগের ফটোকপি। এখন তো তাই প্রমাণ হলো, একেবারেই ফটোকপি। আমরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরুম গ্যাস রুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। হাসপাতালেও কাপুরেশের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। যে বা যারাই জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়ে এই 5 আগস্টে আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নারী উড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে। বাস্তবের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না আমরা বাঁচবো কিনা। সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। আপনারা দেশের জনগণকে এখনো চেনেন নাই। ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে। আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। গণভোটের রায় যারা মানে না তাদেরকে জনগণের সরকার বলা যায় না। সমস্ত জল্পনা কল্পনার অবসান এবং জামাত ইসলামী জোটের একটা আলটিমেটামের বিজয় হয়েছে। আলটিমেটামের মধ্যেই কাজ হয়েছে। তারেক রহমান জামাত জোটের আলটিমেটাম আমলে নিয়ে তার দলের অভ্যন্তরে নানান চাপ, নানান সমালোচনা, নানান ষড়যন্ত্র ওভারকাম করে জনগণের এই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জনতাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফ কে 5 মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা, সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতো 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখন মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের।
আমাদেরকে এনশিওর করতে হবে যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতে যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো পরোয়া আছে? চোখ তুলে নিয়েছে ইন্টারের একজন ছাত্রের, মাথা খারাপ হয়ে গিয়েছে যে চোখ তুলে ওদের। গতকালকে তকসুর সম্মানিত যিনি নির্বাচিত সদস্য, যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে তকসুতে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পড়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে, ওরা রামদা, চাপাতি, হকি স্টিক দিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি না, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে আটক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছো? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছো? পালানোর জায়গা পাবেন না। সমস্ত জল্পনা কল্পনার অবসান এবং জামাত ইসলামী জোটের একটা আলটিমেটামের বিজয় হয়েছে। আলটিমেটামের মধ্যেই কাজ হয়েছে। তারেক রহমান জামাত জোটের আলটিমেটাম আমলে নিয়ে তার দলের অভ্যন্তরে নানান চাপ, নানান সমালোচনা, নানান ষড়যন্ত্র ওভারকাম করে জনগণের এই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মাইলফলক। দর্শক, একই সাথে প্রফেসর ইউনূস দৃশ্যপটে কি ঘটতে যাচ্ছে খবর। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিশেষ করে এই জুলাই স্মৃতি জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি নিজেই এটা আটকে রাখতে চেয়েছিলেন। এটা ফ্যাসিবাদীদের জন্য একটা চূড়ান্ত বার্তা। এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে এখন জাদুঘরে, আওয়ামী লীগের রাজনীতির একমাত্র জায়গা জাদুঘর, মানুষ দেখবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল পার্টি নেমড আওয়ামী লীগ। এখন তাদেরকে কোথায় পাবো? তাদেরকে দেখতে হলে জাদুঘরে যেতে হবে। জাদুঘরে থাকে রেলিক, ধ্বংসাবশেষ। জাদুঘরে কোনো প্রেজেন্ট বিষয় থাকে না, অতীত স্মৃতি থাকে। আওয়ামী লীগ ফেসিবাদ এখন বাংলাদেশে অতীত স্মৃতি, যদিও নব্য ফেসিবাদ নিয়ে আলোচনা হচ্ছে। এই জন্য জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে ভারতপন্থীরা নানানভাবে বাধা দিয়ে আসছে। এবং এই জুলাই স্মৃতি জাদুঘর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের পরাজয়ের একটা দলিল। তো ভারতের আধিপত্যবাদের পরাজয় হয়েছে, কিন্তু সেটার আবার দলিল, এটা তো ভারত মানতে পারছে না। যার ফলে ভারতপন্থীরা নানানভাবে এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ঠেকাতে চেয়েছিল। এই জায়গায় জুলাই স্মৃতি জাদুঘর আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে। এই দৃশ্যপটে আসতে জামাত এনসিপিকে অনেক কাঠখড় বিরতে হয়েছে। জামাত জোট স্পষ্ট করে বলেছিল 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দিতে হবে। নাহিদ ইসলাম জামাত জোটের অন্যতম নেতা, তিনি বলেছিলেন 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই আমরা জুলাই জাদুঘর খুলে দিব। এটা ছিল একটা আলটিমেটাম, এটা ছিল একটা থ্রেট। সে আলটিমেটাম অনুযায়ী সমস্ত জল্পনা কল্পনা, ষড়যন্ত্র ওভারকাম করে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। এখন থেকে 3টা স্লটে ডেইলি দর্শকরা জুলাই স্মৃতি জাদুঘর, মানে আওয়ামী লীগকে জাদুঘরে দেখতে যেতে পারবেন। আওয়ামী লীগের রেলিক, ধ্বংসাবশেষ, ভারতের আধিপত্যবাদের রেলিক, আপনি ধ্বংসাবশেষ, এটা আপনি জাদুঘরে দেখতে যেতে পারবেন সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যা পর্যন্ত। তো দর্শক, নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনাকে ঢুকতে হবে, তবে আনলিমিটেড লোক একদিনে ঢুকতে পারবে না। এই জন্য আগেভাগে টিকিট, অনলাইনে টিকিট কাটা যাবে, উপস্থিতভাবে টিকিট কাটা যাবে। তবে আগেভাগে কনফার্ম না হয়ে যাওয়া উচিত না, কারণ প্রথম দিকে প্রচুর ভিড় থাকবে। তো এটা একটা মাইলফলক এবং অনেক থ্রেট দিয়ে, আন্দোলন করে, আলটিমেটাম দিয়ে এই জুলাই জাদুঘর উদ্বোধন করাতে হয়েছে। তো দর্শক, একই সাথে প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে 5 আগস্ট কেন প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে তারেক রহমান এই জুলাই জাদুঘর উদ্বোধন করলেন, এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রফেসর ইউনূস, মানে আওয়ামী লীগের এখন একটা রাজনীতি আছে, এটা কিন্তু বিএনপির প্রশংসা করে, যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা কিন্তু বলে, কিন্তু ইউনূস খারাপ। কিন্তু না, যারা ইউনূস এবং তারেককে আলাদা করতে যাচ্ছেন তাদের স্বপ্ন বুমেরাং হবে। ইউনূস তারেক সমঝোতার ভিত্তিতেই তারেক রহমান ক্ষমতা এসেছেন এবং ইউনূস তারেক ঐক্য আছে। শেষ পর্যন্ত যেভাবে আজকে হাত ধরে বসালেন, সম্মান দেখালেন প্রফেসর ইউনূসকে তারেক রহমান, তাতে মনে হচ্ছে প্রফেসর ইউনূসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনা এখনো আছে। এবং 5 আগস্ট চেতনা বা এই জায়গাটা এবং পশ্চিমাদের সাথে সম্পর্কের জায়গাটা প্রফেসর ইউনূসের মাধ্যমে এই তারেক রহমান মেকআপ করাবেন বলে আমরা ধারণা করছি। যদি ইউনূস তারেক সমঝোতা না থাকতো, অথবা প্রেসিডেন্ট বানানোর কোনো সম্ভাবনা না থাকতো, এটা শেষ মুহূর্তে হিসাব বদলে যেতে পারে, কিন্তু এখনো আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরকম যদি কোনো আলাপ আলোচনা না থাকতো, তাহলে 5 আগস্টে প্রফেসর ইউনূসকে এভাবে পাশে বসিয়ে জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর উদ্বোধনের কোনো প্রয়োজন ছিল না।
এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।